একটি কথা হলো এই যে নামাজ, 5 ওয়াক্ত নামাজের মধ্যে 2 2 4 4 3 4 এই যে কম বেশি হইল, এর কম বেশি হইল কেন? আরেকটি প্রশ্ন হইল, প্রথমেই করছিল যে ইসলামের স্তম্ভ কি? আরেকটি কথা বলেছে এই যে মুসল্লি দুজকে যাব। হ্যাঁ, কোরআনের কথা, সত্য কথা। এই মুসল্লি দুজকে যাবে, কোরআনের মধ্যে আরেকটা জায়গার মধ্যে আছে, তোমরা মোহগ্রস্ত হইয়া নামাজের ধারে কাছেও আসিও না। এটার ব্যাখ্যা করছে মোহ মানে হইল মদ খাইয়া ধারে কাছে আইও না। সত্য কথা কব, যা হয় কইল মোহ। মোহ কি? মোহ হইল দুনিয়াবি খেয়াল। দুনিয়াবি খেয়ালের মধ্যে আছি, নামাজ পড়তেছি, এটা কি হবো? এই মুসল্লি তো দুজকে যাবো, এইটা কইয়া খুব জুত পাইলেন। আপনার দিকে মামলা আছে, কোরআনে খালি এই মুসল্লির কথা কইছে, আউলিয়াদের কথা কইছে। এই যে সূরা আরাফের 3 নম্বর আয়াতের মধ্যে বলছে, আল্লাহ বলছে, ওইদিন না আমি আরবি করি না, ভুল টুল ওই দিন আরবি কম না, দেখে কোয়ারতাম। তবে বাংলাটা কই যে তোমরা আল্লাহ ব্যতীত কোন অলি আউলিয়ার অন্বেষণ করি না, তাদের পথে হাঁটিও না। তোমরা কমই সঠিক পথে থাকো। এই যে অলি আউলিয়াদের সাথে যাইতে না করলো, এটাও ঠিক হবনি। যে অলিদের পিছনে যাবার না করলো, আল্লাহ তো কোরআনে এটাও কইছে, তাহলে আপনাকে পাশে কেটে যাবো মানুষ। হ্যাঁ, এই যে খালি মুসল্লিকে কথা কই, হাদিস শরীফ আছে সবচাইতে আগে দুজকে যাবে আলেমরা, আবার সবচাইতে বেহেশতেও যাবে আলেমরা। উদ্দেশ্য যদি সঠিক না হয়, এটা তো কোনো কাজও খালি আলেমের কথা কোন, পিসাবের কথাও 2-4টা জানি, ফকির কথাও জানি। আমগো এই যে মৌলানা ভাসানী সাহেবের, ওনার হলো লক্ষ লক্ষ মুরিদান। আমার গ্রামে পুলিশ মার্শাল, আজকে বাড়ির কথাই কমু, কেন কি বাকে জানে। আমার গ্রামে পুলিশ মার্শাল, আমি ছোট আছিলাম, আমার 72 সনে জন্ম, 74 সনে পুলিশ মার্শাল। পুলিশ মারণে আমার গ্রামে আইসা সমানে যারে ভাই তারই ধরে, পুলিশে ধরে। 300 উপরে মানুষ জেলখানায় নিয়ে গেলগা, সব মানুষ পলাইল। পলানের পরে ওই 2-1টা মানুষ ধরে না, ওই ধরলে হারা যদি আমরা মৌলানা ভাসানী সাহেবের ভক্ত, এটা কইলে আর তারা ধরে না। এইটা শোনার পরে এই সমানে এই মৌলানা সাহেবের কাছে বয়াত করা শুরু করে দিল। অনেকগুলো ভক্তওয়ালা কই গেল গা। পরে এই মামলাটা গণপিটুনিতে মরছে। এইটা আমগুলো লতিফ সিদ্দিক সাহেব, কাদের সিদ্দিক সাহেব। কাদের সিদ্দিক ছিল তখন গভর্নর টাঙ্গাইলের, আর আমগুলো লতিফ সিদ্দিক সাহেব ছিল হলো এমপি। এটা সরকারের কাছে আবেদন করলো যে হাজার হাজার মাইসে মাইরা লাগছে, এটা কারে আসামি দেবেন, কারে কি ধরবেন। মামলা ডিসমিস। এই মামলা ডিসমিস হয়ে ব্যাগ ছাইরা দিল। আয়া বললো তখন উরস আইলে, তো যে ভক্ত বালকরা কয় দিলে উরসে যাবো, কিছু দিবে টিবে না, হাতিয়া তো দেওয়ার নাগে পীর বাড়ি। ওই যে কয়জন ওই যে পুলিশের ডরে বয়াত করবাল, হ্যাক কাছে গেলে কয়জন না দিম না হন, কয় দিবে না, পিসাব বাড়ি যাবে না। হ্যাঁ, ওরা বয়াত করছিলাম পিসাব বাড়ি, এই লোক পুলিশের ধরবো, এই জন্য হন না দিম কা। তাহলে এগুনার উপায় কি? পথ তো ভালো, এই যে এই পথেরটি
খালি এক মিহি দেখা যায় এক মিহি আসছে কাজ কাম আমাকে একজনে 4 হানে বয়াত করছে কয় যে না এই তারিখের বয়াত করবি না কি হয়েছে করবা না কয় 4 হানে বয়াত করলাম এই সিন্নি দেয় একটু কোনদিন পেট ভরে সিন্নি খাল্লাম আমাকে বয়াতির মধ্যে আছে পীর হইলো 3-4টা একটা উত্তরমহি দক্ষিণমহি পূর্বমহি একটাও আছে উত্তরমহি গেলে হেই পীরের নাম কয় ওই পীর সাহেব গান টান দিব দক্ষিণমহি গেলে হেডে কয় পীর সাহেবটা বয়াতি 2-3টা পীর নাম কম না তেলে খেলাটা তেলে যে খালি ভালো পথ ভালো যেটা হেডেই তো নকল হয় যে মাল চলে না ও কেন নকল করবো ওটা ভালোটাই চলে না ভালো মালের নকল হয় ব্যাকেরই নকল আছে আমি বেশি কথা কইলে এটা আপনাকে বেশি পছন্দ হবে না কারণ ওইটির গান শুনবো ওইটির কথা শুনবো না কি কর আমি 2টা গান গইয়া বই ভরবো খেলতে বুঝছি আমার রাসূল পাককে একদিন এক সাহাবী জিজ্ঞাসা করলেন আল্লাহর কোন ইবাদত সবচেয়ে বেশি পছন্দ আমার রাসূল বললেন আল্লাহ ওই ইবাদত বেশি পছন্দ করে যেই ইবাদতে মানুষের কল্যাণ হয় মানুষ সম্প্রীতির মধ্যে থাকে মানুষ মহব্বতের মধ্যে থাকে শান্তির মধ্যে থাকে অশান্তি কোনো সৃষ্টি হয় না এইটাই হইল ইসলামের স্তম্ভ আরেকটা প্রশ্ন রইল এটা গান কইয়া তারপরে জবাব দিব কঠিন হাসরের দিনে আখেরি নবীজি বিনে পাপী উম্মতকে করিবে পার কঠিন হাসরের দিনে আখেরি নবীজি বিনে পাপী উম্মতকে করিবে পার আয় পাপী উম্মতকে করিবে পার আরে কঠিন হাসরের দিনে আখেরে নবী মিলে পাপী উম্মত কে করিবে পার পাপী উম্মত কে করিবে পার যতই আল্লাহর নবী নবী নাফসি নাফসি বলবে সবে কাঁদবে সবাই হইয়া যতই আল্লাহর নবী নবী নাফসি নাফসি বলবে সবে কাঁদবে সবাই হইয়া চিৎকার গো নবী উম্মত বলে কবি দেন চিৎকার পাপী উম্মতকে করিবে পার আয় পাপী উম্মতকে করিবে পার আরে কঠিন হাসরের দিনে আখেরে নবী মিলে পাপী উম্মত কে করিবে
জগতের খবর দুজকে নি যায়ু নবী বলবে আমি বলতে তুমি লও দুজকের খবর দুজকে নি যায়ু কোথায় বাবা উসমানে গনি তুমি লও কাউসারের পানি কোথায় বাবা উসমানে গনি তুমি লও কাউসারের পানি কোথায় বাবা উসমানে গনি তুমি লও কাউসারের পানি উম্মতের করাও না ইহা পুলিশ রাতের কঠিন তুলে হযরত আলী যাও না চলে পুলকুরাতের কঠিন তুলে হযরত আলী যাও না চলে পুলিশ রাতের কঠিন তুলে হযরত আলী যাও না চলে ওমর লওনি জানেন পাল্লার ভাই একটু করবে তারপরে দয়াল নবী ডাকিলেন ফাতেমা বিবি তুমি বাঁচাও উম্মত মাতুমা তারপরে দয়াল নবী ডাকিবে ফাতেমা বিবি তুমি বাঁচাও সন্তান মাতুমা নবীর কথা মাই শুনিয়া বলবে আমার সাইকে প্রিয়া নবীর কথা মাই শুনিয়া বলবে আমার সাইকে প্রিয়া নবীর কথা মাই শুনিয়া বলবে আমার সাইকে প্রিয়া আমার একটা আছে যে বিচার হুসেন যখন মারা গেল সেরকানিবার কথা ছিল হুসেন যখন মারা গেল সেরকানিবার কথা ছিল বাজুকাটা কেন গেল তার গো মৌলা বাজুকাটা কেন গেল তার আপনি উম্মতকে করিবে পার আল্লাহ বলবে ফাতেমা জগতের মা কই তোমারে বিনিময়ে কি চাও তুমি তা আল্লাহ বলবে জগতের মা কই তোমারে বিনিময়ে কি চাও তুমি তা ফাতেমা বলিবে আল্লাহ সাই উম্মতে রাসূলুল্লাহ ফাতেমা বলিবে আল্লাহ ফাতেমা বলিবে আল্লাহ সাই উম্মতে রাসূলুল্লাহ বাঁচাও বাবা উম্মত বাঁচাও সালাম সরকারে বলে সেই দিন নবীর উম্মত হইবে আরে সালাম সরকারে সালাম সরকারে বলে সেই দিন নবীর উম্মত হবে ভাই ভাবনা থাকি বেনায়ার গো মৌলা ভাই ভাবনা থাকি বেনায়া পাওয়াকে করিবা যেইভাবে প্রশ্ন করে
কথা বলি নাই নামাজ কম বেশি হইলে আমি জানিবারে চাই বলবো কথা ধীরে ধীরে বলবো কথা ধীরে ধীরে আরেকটি কথা বলেছেন দাড়ি কোনো ধর্মের বিষয় না এটা বিষয় হোক না হোক তবে আমার দাড়ি রাখা এটার একটা বিষয় আছে যদিও আমাকে পরিবারের দাড়ির বিষয় আমি জানি না কিন্তু আমার দাড়ির একটা বিষয় আছে বিষয়টা হলো 90 সনে বয়াত করছি ওই কিছু কিছু দাড়ি গজাইছে আমার বাবা শামসুলের কাছে গেছি বললো যে কবিরের দাড়ি তো খুব সুন্দর এই কথাটা বলার পরে আর আমি দাড়ি আজ পর্যন্ত আমি দাড়ি তার কোনোদিন খুন কেসি ধরি নাই আর এখন আমি হাদিস শরীফে পড়ছি আমার রাসূলের একটা সুন্নত যদি জিন্দা থাকে তাকে কাফের বলা যাবে না পালা শরীয়ত মারফত কিন্তু আমি তো তরিকতের মানুষই তারপরে আমি বলি যা কিছু করি আমার নবী প্রেমে যদি না থাকে আমার নবীর মহব্বত যদি না থাকে নবীর ভালোবাসা যদি হৃদয়তে থাকে কোনো ইবাদতই দরবারে পৌঁছবে না আরে রাসূলের এক সাহাবা ছিল আবু হুরায়রা নাম পাথরের উপরে ইবাদত করিতেন তামাম পাথরের উপরে ইবাদত করতেন একদিন আমার দয়াল নবী সেই বাড়িতে যাই দেখি পাথরের মধ্যেই হাত রাখছে পাও রাখছে নামাজের শেষ করছে এগুলো গর্ত গর্ত হয়ে গেছে দেখে নবীজি খুব খুশি হইলেন আমার আবু হুরায়রা যে ইবাদত করে গো পাথর দাগ বানাই ফেলেছে মহা খুশি তো রাসূলকে রাইখা বাড়ির ভিতরে রাসূলের আপ্যায়নের ব্যবস্থা করার জন্য গেছে এর মধ্যে জিবরাইল আমিন আইসা আমার রাসূল আম্বিয়াকে বলছে ইয়া রাসূলুল্লাহ আপনি যেই নামাজ যেই ইবাদত দেখে খুশি হইলেন এই আবু হুরায়রার একটি সেজদা একটু ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না কথা শুনে আমার দয়াল নবী দুই চোখের পানিতে ভেসে যাচ্ছে হারে এত কষ্ট করে এত বছর ইবাদত করেছে তার ইবাদতটা আল্লাহ কবুল করলেন না আবু হুরায়রা এসে দেখে আমার দয়াল নবীর মুখটা মলি দুই চোখের পানিতে ভেসে যাচ্ছে বলি ইয়া রাসূলুল্লাহ কি হলেন আমি দেখে গেলাম এত সুন্দর মুখ এত হাসি মুখ আর এখন আইসা দেখি আপনি দুই ধরনের জলে ভাসছেন বলল আবু হুরায়রা আমি এই কারণেই কাঁদছি তুমি এত কষ্ট করে এত ইবাদত করেছো এই ইবাদত তো আল্লাহর দরবারে কবুল হয় না আবু হুরায়রা বলে এই জন্য আপনি কাঁদতেছেন আমি ইবাদত পেয়েছি আপনার মাধ্যমে ইবাদতটাই পেয়েছি আপনার কাছ থেকে আপনি খুশি হয়েছেন আপনার জন্যই তো আমি করেছি আমি আল্লাহকে দেখি নাই আল্লাহ আরে এই কথা বলার সাথে সাথে আবার জিবরাইল আমিন আয়েশা বলল ইয়া রাসূলুল্লাহ এই মাত্র আবু হুরায়রার সমস্ত ইবাদত আল্লাহ কবুল করে নিয়েছেন সুবহানাল্লাহ তো বাবা এই নবী প্রেম নাই ইবাদতকেই যারা আল্লাহ মনে কইরা খালি নামাজি পড়ে তারা দুজকে যাবেই তারা তো মুসল্লি নামের নবী প্রেম নাই মোহের নামাজ হায় হায় বুড়ো হইছি নামাজ না পড়লে কেবো
নামাজ কি বুড়া হয়েছি তাইতে লোক দেখারও নামাজ হবে না, নামাজ পড়তে হবে। ওই যে বাবা বললেন বিশেষ ব্যক্তির জন্য, কিন্তু বিশেষ ব্যক্তি না হইয়া ব্যাগেই যে বাদ দিছুন এটার বেগ। বিশেষ ব্যক্তি আপনি বাদ দিন, অসুবিধা তো নাই, বিশেষ ব্যক্তিগত নেই। প্রশ্নের মধ্যে যাই, ফজরের 2 রাকাত নামাজ সকাল বেলায় শুরু হয়। আমার আদম নবী বেহেশতের থেকে আসার পরে যখন তাদের গুনাহ মাফ হয়, তাদের গুনাহ মাফ হইল, আদম হাওয়া মিলন হইয়া যায়, শুকরানা 2 রাকাত নামাজ ফজরে পড়ে যায়। আরে 1 রাকাত মাওলার জন্য, 1 রাকাত ওর নবীর জন্য। আরে 1 রাকাত মাওলার জন্য আর 1 রাকাত নবীর জন্য। 1 রাকাত নামাজ আমার আল্লাহর জন্য, 1 রাকাত নবী জন্য। আমার আদম নবী এবং মা হাওয়া নামাজ পড়েছিলেন। আল্লাহ বলেছিল, এটা পড়েছিল শুকরানা। আল্লাহ হুকুম দিয়ে দিল তুমি এই 2 রাকাতই পড়বা। খালি নামাজ না, রোজাও সেইখান থেকে। এই 350 বছর ছিল যে ওনারা কিন্তু কিচ্ছু খায় নাই। 350 বছর পর ওনাদের যখন মিলন হইল, একত্রিত হইল, তখন আল্লাহ, আদম ছিল একজন কৃষক, কৃষিকাজ শিক্ষা দিলেন, কৃষির উপকরণ দিলেন, ওই দিনই বুনলেন, ওই দিনই ঘুম হইল। ওই ঘুম পেয়েছে কিভাবে আটা বানাইতে হবে, বানাইলো। আটাগুলো বানাইয়া ওনারা খাইতে বসবে, বেলা কিছু আছে। তখন আল্লাহ বললেন জিবরাইলের মাধ্যমে, আমার আদম নবীকে জানিয়ে দাও যে এই খাবারটা যেন তিনারা বেলা ডুবার পরে খায়। এই 350 বছর যে ওনারা কোনো খাওয়া দাওয়া করে নাই, এই 350 বছর রোজার ফজিলত আমি তাকে দান করব। এটাকে বলে আয়ামে বেজের রোজা। ওনারা চাঁদের 14, 15, 16 এই 3টা রোজা রাখতেন। তা আপনাকে ওই যে এই নবীর কথা রাখি, আপনাকে মারফতের রোজার কি হাল হকিগত? তাই না? মারফতের নাম রোজার একটু হাল হকিগত কবাই। আপনাকে ব্যাগ কিছুই তো খালি আলাদা দেখবার নইছে। এমনিতে বাবার স্টেজ বড় হয়ে গেছে। আর আগের এক কথা তো পিছনের কথা না, ঠিক না। তাও যে কইছিলাম গোল যে আমাকে যে 5টা স্তম্ভ, আপনাকে না কি ভাই কি ভাবে কি মনে নাই, এটাও কুবাই। ও 3 হাসরের দিনে আখের নবী দিনে পাপি মত কে করিবে না। জোহরের নামাজ ইব্রাহিম নবী পড়ে, নমরুদে ফেললো যখন নবীকে আগুনের ভিতরে। আরে জিবরাইল আইসা বলে আগুন দিতে চাই নিভাইয়া, বলে তোমার তো নিভাইতে হবে না, দেখে সাই কিবরিয়া। আমার ব্যাপার মৌলা জানে, আমার ব্যাপার মৌলা জানে। মৌলা তখন আগুনের তাপ দিলেন গো নিভাইয়া। আগুন জ্বলতেছে কিন্তু এর মধ্যে কোনো তাপ নাই, সারা পৃথিবীর আগুনের তাপ। তুল নাই বারু একটা শব্দ আল্লাহ বললেন, পৃথিবীর কোনো আগুনের কোনো তাপ রইল না। এখন ওই যে পাক করবার নিয়ে জাল দেয় ঠিকই, আগুন জ্বলে ঠিকই, কিন্তু কোনো কিছু গরম হয় না। তো জিবরাইলগুলো আল্লাহ ভেজাল হয়েছে যে কোনো কিছু ব্যাগ কিছু যে বন্ধ হয়ে গেছে গা। তখন বললো যে সব আগুন বাদ, খালি ইব্রাহিমের আগুন। ইব্রাহিম আলাইহিস সালামকে যে আগুনে দেওয়া হয়েছিল ওই আগুনের তাপ বন্ধ হয়ে গেল। সেটা ফুলের বাগানের মতো একটা বাগান হয়ে গেল। সেই দিন এই ইব্রাহিম নবী
উনি 4 রাকাত নামাজ পড়ছিল, 1 রাকাত বাবার জন্য, 1 রাকাত মায়ের জন্য, 1 রাকাত আমার আল্লাহর জন্য, 1 রাকাত আমার নবীর জন্য। আরে আসরেরই নামাজ বাজান কেমনে হইল হইল এই আসরের নামাজ। আপনারা জানেন একজন নবীর নামে স্পেশাল একটা দোয়া আছে। এই দোয়াটা পড়তে হয় যদি নৌকার কোনো পানির মধ্যে কোনো যাতায়াত হয়, এইখানে পড়ে, গাড়িতে উপরে দোয়ায়ে ইউনুস লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। উনি যখন মাছের পেটে গেলেন গো চলিয়া 40 দিন পর্যন্ত তার পেটেই গেলেন রইয়া। আরে এই দোয়াটা ইউনুস নবী সদাই পাঠ করে। এই 40 দিনের মধ্যে মাছ হজম করতে পারলো না, তারে দিল তারে উগরাইয়া, আরে দিল তাহে অজরাইয়া, তারে উগরাইয়া দিল পিছনের মধ্যে, সেইখানে কুত্রতিতে এই যে দেশি লাউ, জাইত লাউ যেটা কই, এই লাউয়ের বুটা যায় আমার নবীর মুখে পড়লেন, তিনি সুস্থ হইলেন। আমার রাসূলে পাক মাংস খাইলে কিন্তু এই দেশি লাউটা বেশি খাইতেন। দেশি লাউ কোনো মাংস, এটার মধ্যে একটা চিকিৎসা আছে, এই হাদিস পয়সা রিসার্চ করে বলতে দেশি লাউ থেকে যে মাংস, যেমন আমাকে গরুর মাংস কিন্তু অনেকেরই সমস্যা, এটা দেশি লাউ দেখাবেন, যার এই একটু খাইলেই সমস্যা, বেশি খাইলেও কিছু হবে না, কিন্তু দেশি লাউ দেখান না। আমরা তো খালি খামগুলো ঝোল দিস না, কষা কষা করে রাখ, আরে আবার তরকারি কি। হ্যাঁ, ওইখানে আমার এই ইউনুস নবী 4 রাকাত নামাজ পড়েছিলেন আসরের সময়, আল্লাহর শুকরানা নামাজ। 1 রাকাত আল্লাহর জন্য, 1 রাকাত নবীর জন্য, 1 রাকাত বাবার জন্য, 1 রাকাত মায়ের জন্য। মাগরিবের নামাজ 3 রাকাত কেমনে হইল ভাই? মাগরিবের নামাজ পড়ে ঈসা নবী ভাই। আরে ঈসা নবী মুক্তি পাইয়া শুকরানা 3 রাকাত নামাজ পড়ে। 1 রাকাত আল্লাহর জন্য, 1 রাকাত নবীর জন্য, 1 রাকাত মায়ের জন্য পড়ে। তাহার ববে বাবা না, তাহার পরে বাবা না, তাই তো 3 রাকাত হয়, তাহার ববে বাবা আবার তাই তো 3 রাকাত হয়, তাহার ববে বাবা না। আর এই এশার নামাজ পড়েছিলেন মুসা নবী। উনি যখন সমুদ্র পার হইয়া একটা জায়গার মধ্যে গেলেন, সেই 12টা রাস্তা হয়ে গেছিল লাঠির বাড়িতে, ওইখান থেকে যায় রাত্রিকালীন তিনি শুকরানা 4 রাকাত নামাজ পড়ছিলেন। 1 রাকাত বাবার জন্য, 1 রাকাত মায়ের জন্য, 1 রাকাত আল্লাহর জন্য, 1 রাকাত নবীর জন্য। চেষ্টা করলাম আমার বাবা জানেন কথার জবাব দেওয়ার জন্য। নবী প্রেম, শরীয়ত চাই করি বাবা। আমার সাথে মাঝে মধ্যে একটা ছেলে আসে ঘাটাল থেকে, বাঁশের বাঁশি বাজায়, খুব গরিব মানুষ, ওর ভাই খুব ধনী, বাবা ছিল কিছুদিন আগে মারা গেছে, মা ওটা তার সাথে থাকে। বলেন যে কথা কেন বলতেছে? তার একটা ভাই অনেক ধনী, খুব নামাজি, মার কাছে আসেও না, মারে ডাকেও না, অনেক টাকা পয়সাওয়ালা মানুষ, মার কাছে যায় না, বাবার কাছে যায় না, মারে মা কয় না, বাবারে বাবা কয় না, এরকম মানুষ নাই। কিন্তু আমার নবী কি বলেছেন? তোমরা যদি জান্নাত দেখতে চাও
বাবা মার দিকে তাকাও, বাবা মার কদমে চুম্বন করো। জান্নাতের দুইটা দরজা। একদিন দয়াল নবী ঈদের মাঠে ঘোষণা করলেন, তোমরা যারা ঈদের মাঠে আসছো, আজকে আমি বলি প্রত্যেকেই যাইয়া বাবা মার মুখে কিছু মিষ্টান্ন তুলে দিয়া তাকে কদম মুচি করবা। ওয়াজ করে বাইর হইলেন, দেখে একটা ছোট্ট বালক অঝরে কাঁদতেছে। বললে, তুমি কান্দ কেন বাবা? আমি কান্দি। আপনি বললেন, আপনি বলেছেন ঈদের মাঠ থেকে যে বাবা মাকে কিছু খাওয়াবো, তাদের কদম মুচি করবো, জান্নাতের দরজায় চুমা দেওয়া হবে। কিন্তু দুঃখের বিষয় আমার পিতা মাতা কিচ্ছু নেই। থাপা দিয়া নবীজি আমার বুকের মধ্যে দিয়া বললু, বাবা রে, তুই যে দুঃখী, আমিও সেই দুঃখী। এই জগতে আমারও পিতা নাই, মাতা নাই। যার হারাইছে সেই তো জানে, যার হারাইছে সেই তো জানে, অন্য শুধু বুঝবে। যার হারাইছে সেই তো জানে, যার হারাইছে সেই তোর জানে, অন্য জানে না। খালে খারা কাঙ্গা জানে, সেই জানে। যার হারাইছে সেই তো জানে, যার হারাইছে সেই তো জানে। অন্য ব্যথা উঠবে, যার হারাইছে সেই তো জানে। এখানে বিভিন্ন জন হারানো মানুষ আছে, যেদিকে তাকাবে তো কোনো কষ্ট ছাড়া কিন্তু কোনো মানুষ নাই। আমার নবী বলেন, তুই এতিম, আমি ওর এতিম। বাবা তোমার জানা, আমার মা নাই, বাবা না নাই রে, জোরার একটা ভাই জগদী ভাই জানে ভাইয়ের জানে, ভাই জানে তাই সঙ্গে তার হৃদয় জ্বালা দে। ভাই জানে ভাইয়ের জানে, আমার ভাই সুগের ভাই জানে ভাই সুগের ভাইয়ের জানে, ভাইয়ের জানে।
রে ভাই বাবা হারা কাঙ্গাল যারা রে এতিম গেছে হইয়া মাহারা কাঙ্গাল রে যাবে কুন্দেছে এ পালা কারে দেখা পান জুরা কারে দেখা খালের চান্দরে কুথা তবে কারে দেখা পান জুরা আমার ঝলক চন্দন কথা কইলা রে কারে দেখে পান তুমি বিনে তুমি বিনে কে আছে মারে বন্ধ তুমি হাই রে ওরে তুমি তুমি বিনে কে আছে মারে খালকে চান তুমি লাহুরি তো প্রিয়ার মাগে আমার দরদ বাইসা এই লাহুরি তো রিয়া ওরে দরদ ভাইসা ফিরে কতদিনে ও খালেদ নায়িকা